সুরধ্বনি ভগবানের কাছে মিনতি করে বলেছিল, প্রভু গো বলো কোন অপরাধের ফলে তুমি তোমার চরণ থেকে আমায় বঞ্চিত করলে? আমি কি আবার কোনোদিন তোমার চরণ পাবো না? হরিবল। সেদিন আমার ভগবান বলেছিল, সুরধ্বনি তথাস্তু, তুমি আমার চরণ পাবে, কিন্তু এ জন্মে তোমার অভিলাষ পূর্ণ হবে না। আগত কলিযুগে আমি গৌর হয়ে আমার অন্তরঙ্গ বহিরঙ্গ ভক্ত নিয়ে সুরধ্বনি তোমার কোলে গিয়ে আমি হরিনাম সংকীর্তন করব। সেদিন তোমার অভিলাষ পূর্ণ হবে। হরি হরি বল। আজ বাবা ভক্ত বাঞ্ছা পূর্ণকারী ভগবান আমার ভক্তের বাঞ্ছা পূর্ণের জন্যে নদিয়ায় এসেছে। আচ্ছা, শুধু কি ভক্ত বাঞ্ছা পূরণের জন্য না, আমার ভগবানেরও যে মনে বাঞ্ছা ছিল। কি? আমার ভগবান একদিন এই নদিয়ায় আসবার আগে একদিন ললিতা বিশাখাকে ডেকে ডেকে বলেছিল, ওরে ললিতা, ওরে বিশাখা, বলো বলো ওই জগৎ মাঝে কত ভক্ত আমায় নয়ন জলে ভেসে ভেসে ডাকে। ও ললিতা ও বিশাখা, আমি তো যাই না তাদের কাছে। ওরে ললিতা রে, ওরে বিশাখা রে, তোমরা এই বৃন্দাবনের গোয়ালিনী গো, কি দিয়ে আমায় ডাকো গো, যে তোমাদের ডাক শুনলে আমি আর রইতে পারবো না। বলো কি দিয়ে আমাকে ভালোবাসো? সেদিন ললিতা বলেছিল, ভগবান এটা তোমার অযৌক্তিক প্রশ্ন, কেননা জগৎ মাঝে তাকিয়ে দেখো, কোন একটি সন্তান দৌড়ে গিয়ে মায়ের গলাকে জড়াই ধরে বলছে, মা ও মা, তুমি আমার মা, তাই না? আচ্ছা মা, তুমি আমাকে কতটুকু ভালোবাসো? তোমার ওই ভালোবাসা দাড়ি পাল্লায় ওজন করে মেপে দেখাতে পারবে? বাবা, মা বাবার ভালোবাসা কি কোনো ওজনের বস্তু যে ওজন করে? সেদিন আমার মা বলেছিল, বাবা তুই আমার সন্তান, আমি তোকে ভালোবাসি, ভালোবাসা কোনো ওজনের বস্তু নয় রে যে মেপে দেখাবো। তবে বাবা শোন, তুই একদিন বুঝতে পারবি, যেদিন তুই নিজে বাবা হবি, সেদিন বুঝতে পারবি মা বাবার ভালোবাসা কেমন হয়। বলছি ভগবান, এবার তুমি বুঝেছো যে ভক্ত ভগবানকে কি দিয়ে ভালোবাসে তা কোনোদিন ওজন করে মেপে দেখানো যায় না। ভালোবাসা অনুভবের জিনিস। প্রভু তুমি যদি অনুভব করতে চাও, তবে একদিনের জন্য তোমায় ভক্ত হতে হবে। সেদিন আমার ভগবান বলেছিল, বলো বলো আমি কেমন ভক্ত হতে পারি? আমি তো ভগবান। ও ললিতা ও বিশাখা, বলে দাও কেমন করে ভগবানের ভগবানত্ব ত্যাগ করে আমি ভক্ত হতে পারবো? সেদিন ললিতা বলেছিল,
ভগবান, তুমি যদি ভক্ত হতে চাও, একজনের নিষ্কিঞ্চন ভক্তের চরণে আশ্রয় নাও। বাবা, নিষ্কিঞ্চন ভক্ত কাকে বলে? এই জগৎ মাঝে নিষ্কিঞ্চন ভক্ত হলো সে, যার হাজার খোদা তৃষ্ণা পেলে আমার গোবিন্দের কাছে নিবেদন না করে কখনো সে নিজে সেবা করে না। এই জগতে মাঝে নিষ্কিঞ্চন ভক্ত হলো সে, যেজন তৃষ্ণায় যদি মৃত্যুবরণ করে তবুও গোবিন্দের কাছে এক গ্লাস জল নিবেদন না করে নিজে কখনো পান করে না। এই জগতে মাঝে নিষ্কিঞ্চন ভক্ত হলো সে, কে জানো? ও ভাই, এই জগতে মাঝে নিষ্কিঞ্চন ভক্ত হলো সে, যে জন এই বাজার হতে একটি ফল ক্রয় করে এনে আগে নিজের বদলে দেয় না, ওই ফলটিকে আমার গোবিন্দের শরণে নিবেদন করে। ফলটি যখন প্রসাদ হয়, ওই প্রসাদ ওই ভক্ত সেবা করে যেন আনন্দ লাভ করে। ভগবান আমার ভাবছে এমন নিষ্কিঞ্চন ভক্ত আমি কোথায় পাবো। ভাবতে ভাবতে এবার বুঝতে পারলো আমার শ্রীমতী রায়ধনী তো সে নিষ্কিঞ্চন ভক্ত। দৌড়ে গিয়ে রায়ধনীর শরণে ছুটে পড়েছে। রায়ধনী, রায়ধনী, আমি ভগবান, আমি চতুর্বর্গ ফলের অধিকারী, ধর্ম অর্থ মোক্ষ কাম, যে যাহা আমার কাছে চায় আমি তাহাকে তাই দিতে পারি। কিন্তু ওরা কেউ যদি আমার কাছে প্রেম ভক্তি ধন ভিক্ষা চায় আমি যে তা দিতে পারি না। ওরাই আমি যে প্রেম ভক্তি ধনের বড় কাঙাল, ওরাই তুমি তো সেই অধিকারী, তোমার কাছে আমার সেই প্রেম ভক্তি ধন গচ্ছিত রাখা আছে। একবারে তোমা হইতে আমায় দান করো রাই।